প্রাচীন গ্রাম্য মেলা এবং এই মেলা বহুদিন আগেকার, এর কোনো আদি অন্ত খুঁজে পাওয়া যায় না। সেই জন্য একে পশুপক্ষীর কুটির মেলা নামে অভিহিত করা হয়। আমাদের ঘোষগ্রামে কোনো বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, একমাত্র এইখানে। এ হচ্ছে আদি মূর্তি, এ অল ইন্ডিয়াতে এরা মূর্তি নাই, বুঝেছেন। এই মায়ের পরমান্ডের ভোগ হয়। এটার দাম কত? 70 টাকা দাম। এটা কি নাম করি? এটা জিপ করি, বড় জিপ করি। পুজো দেওয়ার পর যদি কেউ মনে করে যে ভোগ খাবো, এখানে ভোগের ভোগের ব্যবস্থা আছে। আমার সে আগে যোগাযোগ করতে হবে, আদার্স পৌষ মাসে বৃহস্পতিবার বাদ দিই। প্রত্যেক বৃহস্পতিবার কি এরকমই ভিড় হয়? হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার এরকমই হয়। ভিড়টা কমবে কখন মোটামুটি? হ্যাঁ, ভিড়টা কমবে কখন? ভিড় কমে মোটামুটি 2-2.5টা পর। এখানে মেলায় বহু ধরনের কড়ি পাওয়া যায়, তিলকড়ি, ফুলকড়ি, ভুজকড়ি, ধরনের নানা ধরনের কড়ি। পৌষ মাসের বৃহস্পতিবার হচ্ছে আমাদের সত্যযুগের মা। আমাদের সত্যযুগে আগে জমিতে অরিজিনাল চাল হতো, রাজা ছেলে সেই চাল চুষে খায়, যার জন্য আবার মা অন্তর্ধান হয়ে গিয়ে ধানের খোসা করে দেয়। হ্যাঁ, এখানে নিম কাষ্ঠের দারু মূর্তি, এই মূর্তিতে আমাদের দীর্ঘদিন ধরে পুজো অর্চনা চলে আসছে। এখানে সব সেবায়িত আছে। আমার নাম তরুণ মুখার্জি, আমি মায়ের আদি সেবায়িত। ঠিক। আজকের গন্তব্যস্থল হচ্ছে ঘোষগ্রাম। আর ঘোষগ্রামে আরাধ্য দেবতা দেবী লক্ষ্মী, তাই মা লক্ষ্মী বলে খ্যাত এই বীরভূমে মৌরেশ্বরের ঘোষগ্রাম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাও হলেও ঘোষগ্রামে মা লক্ষ্মীর পুজো হলো শ্রেষ্ঠ পুজো। প্রতিদিন গ্রামে মা লক্ষ্মীর মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে। তাছাড়াও এই প্রতি বছর ঘোষগ্রামে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো ঘিরে গ্রামে বসে মেলা, আর এই মেলার আকর্ষণ হচ্ছে কড়ির মেলা। বিভিন্ন রকমের কড়ি এই মেলায় বিক্রি হয়ে থাকে। কড়ি কিনতে দূর দূরান্ত থেকে ঘোষগ্রামে আসেন বহু মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন মা লক্ষ্মীর পুজো দিতে। প্রত্যেক আছে মা লক্ষ্মীর কৃপায় একসময় এই গ্রামের জমিতে ধানের গাছে সরাসরি চাল ফলত। প্রাচীনকালে সাধক কামদেব ব্রহ্মচারী এই গ্রামে মা লক্ষ্মীর পুজো প্রথম শুরু করেন। এরপর মুর্শিদাবাদ জেলায় কাঁদির রাজা কৃষ্ণচন্দ্র এই গ্রামে মা লক্ষ্মীর মন্দির প্রতিষ্ঠা করেন। আর মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে নিমকাঠের নির্মিত মা লক্ষ্মীর দারুমূর্তি। আমি হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি। আজ হচ্ছে পৌষ মাসের 3য় বৃহস্পতিবার। মন্দিরের ভিতরে কেমন ভক্তদের ভিড় সেটা আপনাদের সামনে তুলে ধরব। তাই এই মেলার বিশেষত্ব হচ্ছে কড়ির মেলা। সেই সম্বন্ধে এখানকার যেসব পুরোহিত রয়েছে ওনাদের কাছ থেকে সংক্ষিপ্ত কিছু ইতিহাস জেনে নেব। আর আমার চ্যানেলে ঘোষগ্রামে মা লক্ষ্মীর পৌরাণিক কাহিনী বা শতাব্দীর প্রাচীন মা লক্ষ্মীর মন্দির একটা ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও এই ভিডিওটা দেখে আসতে পারেন। নমস্কার বন্ধুরা, আবার আপনাদের নতুন একটা ব্লগে স্বাগত। আজকে চলে এসেছি বীরভূম জেলায় অবস্থিত ঘোষগ্রাম, যেটা আমরা লক্ষ্মীগ্রাম হিসেবে চিনি। আর পৌষ মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার ঘোষগ্রামে যে কড়ির মেলা বসে, এই কড়ির মেলা দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয়। সেই ভক্তগুলিকে একটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মা লক্ষ্মীর পুজো দেওয়ার জন্যে যে লাইন, এই লাইনটা একবার দেখুন।
এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লাইনের মধ্যে এবং মাকে দর্শন করাবো আপনাদের। ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাকা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো আলোকে, এসো আলোকে, এসো আমরা মায়ের দর্শন পেয়ে গেলাম। মায়ের থেকে আরাধনা ভালোবাসি এই মেলাতে বিশেষত্বটা কি সেটা সম্বন্ধে ঘুরে দেখাচ্ছি, বলুন তাহলে জেনে নেওয়া যায়। ঘোষগ্রামে আছে প্রাচীন দ্বারমূর্তি মা লক্ষ্মী। এই লক্ষ্মী মা বহুদিন ধরে পূজিত আছে হর্ষবর্ধনের আমলের এই গ্রাম। কামদেব ব্রহ্মচারী যিনি ছিলেন একজন পরিব্রাজক, তিনি এখানে এসে ঘুরতে ঘুরতে এসে এখানে এক নির্মিত সভায় তিনি আসন গ্রহণ করেছিলেন। তারপর এখানকার একজন কৃষক, সে বাদরে একটি পদ্মফুল ছিলেন এবং সেই মতো সেখান থেকে মায়ের প্রতিষ্ঠা। এবং তারপরে ওখানে কান্দি রাজা লালাবাবু এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। সেই মন্দির ভগ্নপ্রায় হয়ে পড়ায় 2017 খ্রিস্টাব্দে মন্দিরের সেবায়ত সংঘ এবং বহিরাগত পুণ্যার্থীদের পুণ্যদানে আবার এই নতুন মন্দিরটি 2017 সালে পুরনো মন্দিরের স্থানে হয়। আর এখানে এই পৌষ মাসের 4টি বৃহস্পতিবার পৌষ লক্ষ্মীর কড়ির মেলা বসে। কেন এই কড়ির মেলা? কেননা বিনিময়ের মাধ্যম ছিল আগে কড়ি। সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য কড়ি এখনও পর্যন্ত এখানে মেলায় বহু ধরনের কড়ি পাওয়া যায়। তিলকড়ি, ফুলকড়ি, মুচকড়ি ধরনের নানা ধরনের কড়ি। বিশেষ করে সাদা কড়িটি এখানে আকর্ষণের বিষয়। এখানে যারা পুণ্যার্থী আসেন তারা সাদা কড়িটি কিনে নিয়ে গিয়ে মায়ের চরণে 5টা অথবা 7টা অথবা 9টা মায়ের চরণে দিয়ে সেই কড়ি নিয়ে গিয়ে নিজের অর্থের বাক্স, এটা ক্যাশ বাক্স বলে, ক্যাশ বাক্সতে অথবা ধানের গোলাতে অথবা তার যে মহালক্ষ্মীর যে ঝাঁপি, সেই ঝাঁপিতে তারা প্রতিষ্ঠা করেন। এই জন্যে এই যে মেলাটা প্রাচীন গ্রাম্য মেলা এবং এই মেলা বহুদিন আগেকার, এর কোনো আদি অন্ত খুঁজে পাওয়া যায় না। সেই জন্য একে পশুপক্ষীর কড়ির মেলা নামে অভিহিত করা হয়। এবার মন্দির থেকে বেরিয়ে মেলার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। দুরকম আছে, দুরকম করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।